বন্ধুরা, আমাদের মনে প্রায় এটা প্রশ্ন জাগে যে আমাদের সারাদিন শুধু টায়ার্ড লাগে কেন। আমরা যখন আপনার ওই ঘুম থেকে উঠি, দেখা যাচ্ছে আমি সারা রাত অনেকক্ষণ পর্যন্ত ঘুমাইছি, হয়তো 10টায় ঘুমাইছি, ধরেন 8টা পর্যন্ত ঘুমাইছি, 10টা থেকে 8টা, রাত 10টা থেকে 8টা, বা আমাদের আমি একটু লেট করে ঘুমাইছি, ধরেন 12টার দিকে বা 1টার দিকে উঠছি, 10টা বাজে। তো উঠার পরেও আমাদের কাছে কি মনে হয়, আমাদের কাছে মনে হয় আরে আমাদের তো প্রচুর টায়ার্ড লাগতেছে। এই যে প্রচুর যে টায়ার্ড লাগতেছে, এই মানে এটা কারণটা কি? দেখা যাচ্ছে আমি প্রচুর খাইলাম, মানে প্রচুর খাচ্ছি, অনেক কিছুই খাচ্ছি, মানে আমাদের বাঙালি হলে ধরেন ভাত খাচ্ছি, বা বাইরে গিয়ে একটা ফাস্টফুড খাচ্ছি, বা নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা খাচ্ছি, বা ধরেন স্পিড এনার্জি ড্রিঙ্ক অনেক কিছু আমরা খাইছি। মানে সোজা কথা, আমার কোনো কিছু কম খাওয়ার কোনো ব্যাপার নেই, আমি যা খাওয়ার দরকার আমি সবই খাইছি। এবং আমার যতক্ষণ ঘুমানোর দরকার, আমি ধরেন 7 থেকে 8 ঘন্টা ঘুমানো যায়, তো আমি ঘুমাইলাম ধরেন 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত ঘুমাইলাম। ঠিক আছে, তো 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত ঘুমানোর পরেও মানে আমাদের কাছে দেখা যায় আমাদের কাছে টায়ার্ড লাগতেছে। তো এইটা একটা 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 কনফিউজিং ব্যাপার না, যে আসলে ঘটনাটা কি। মানে আমি যতটুকু খাওয়ার দরকার খাচ্ছি, যতটুকু ঘুমানোর দরকার আমি ঘুমাইলাম, তারপরেও মানে আমার কাছে মানে খারাপ লাগতেছে, আমার কাছে মানে আমার টায়ার্ড লাগতেছে। এটা পিছনে কারণটা কি? তো এটার পিছনে অনেক ইউটিউবারের অনেক ভিডিও আপনি দেখবেন, আমিও দেখি। এগুলো অনেক লম্বা লম্বা ভিডিও, 25-30 মিনিট বা এর থেকে বেশি পরিমাণ সময়ের। তো আমি আপনাদেরকে একবার শর্ট টেস্ট 2-3 মিনিটের মধ্যে যদি বুঝাই, এটার পিছনে মেন কারণটা হলো ইভলিউশন। মানে আমাদের যে আমরা যে ইভলিউশন হয়েছি, মানে বিবর্তনের মাধ্যমে আমাদের যেসব ব্যাপারগুলো আমাদের লাইফে ঘটছে আর কি। এটাতে কি হয়, যেমন প্রথমত আমাদের যে ব্রেনটা, এই ব্রেনটা কিন্তু আপনি দেখবেন পৃথিবীতে অন্যান্য যত প্রাণী আছে এদের যে কোনো প্রাণীর তুলনায় অনেক বেশি ম্যাচিউর, মানে অনেক বেশি সুগঠিত, এবং আমাদের শরীরের তুলনায় এটা সাইজও কিন্তু অনেক বড়। নর্মালি দেখবেন প্রাণীদের এত বড়, মানে শরীরের তুলনায় এত বড় মাথা হয় না। আপনি যদি বলেন যে হাতির মাথাও দেখবেন যে হাতির এত বড় শরীর, কিন্তু মাথাটা মানে কম্পারেটিভলি অনেক ছোট আর কি, মানে ব্রেনের পার্টটা। তো আর অন্যান্য সাপটাপের দিকে তাকান, সেম। তো এখন যেটা হয় কি, স্তন্যপায়ীদের যারা ধরেন বাঘ টাক বা এই ধরনের যারা আছে, এদেরও ব্রেন মানে বেটার। বাট আমাদের মানে প্রাণী জগতের মধ্যে সবচেয়ে বেস্ট মানে ব্রেনটা আসলে আমাদের মানুষদের মধ্যে আছে। তো এখন যেটা হয়, আমাদের এই ব্রেনটাকে আমরা যখন এটা মানে কাজ করানোর দরকার হয়, তো আমাদের ব্রেনটা আমাদের শরীরের তুলনায় ধরেন কত পার্সেন্ট, 2%-এর মতো আমাদের মনে হয় একটা সাইজ। আমি এক জায়গায় স্টাডি দেখছি, হয়তো আমি রং হইতে পারি, কিন্তু মানে আমাদের পুরা শরীরের তুলনায় আমাদের মাথাটা হলো ধরেন 2%-এর মতো একটা সাইজ। কিন্তু সে আমাদের শরীর যতটুকু এনার্জি খরচ করে পুরো দিনে, যেমন ধরেন আমাদের প্রায় 2200 কিলো ক্যালোরির মতো এনার্জি আমাদের পুরো দিন মিলে লাগে, আমরা যারা ম্যাচিওর মানুষ আছি, ধরেন 35-40 বছর বয়স হয়ে গেছে এদের। তো এখন এটার প্রায় 20% যে এনার্জি, এই এনার্জিটা কনজিউম করে আসলে আমাদের ব্রেন। তো এখন এই যে 20% এনার্জি যে আমাদের ব্রেন কনজিউম করে, তো তার তো এনার্জি দরকার। এখন আগের যুগে আমি কথা বলতেছি, ধরেন আমাদের একদম আজকে থেকে 1 লক্ষ বছর আগে, এরকম আগের কথা বলতেছি, যখন আমাদের হিউম্যান বিং আসতে মানুষরা আসলে মানুষের ব্রেনটা আস্তে আস্তে ডেভেলপ হচ্ছিল। তো ওই সময়ে এই খাবার দাবারের অনেক শর্টেজ ছিল, শিকার করে খাইতো। এখনকার মতো ধরেন ফ্রিজ, চাষাবাদ, খাবার জমা থাকা, স্টকে থাকা, এগুলো তো ছিল না। তো এখন ওই সময়ে যখনই দেখতো যে আমাদের ব্রেন যে খাবার দাবার সংকট আছে, খাবার দাবার কম খাচ্ছি, ওই সময়গুলোতে আমরা আমাদের মানে ব্রেনটা ঠিক মতো কাজ করতো না। চিন্তা ভাবনা, রিসার্চ করা বা কোনো কিছু প্ল্যান করা, এগুলোতে ব্রেন ঠিক মতো ফাংশনালিটি গেইন করতো না। তো সেই জন্য ওই ব্রেন কি করছে, ওই সময় আমাদের মধ্যে একটা ইভলিউশন মানে বিবর্তনের একটা জিনিস আমাদের শরীরের মধ্যে সে ডেভেলপ করছে কি, যে কিভাবে মানে যেই খাবারটুকু আমি খাচ্ছি সেটাকে কতটুকু পরিমাণে জমা রাখা যায়। তো এটা যদি আমি জমা রাখতে পারি, এবং আমি যদি সবচেয়ে কম পরিমাণ এনার্জি খরচ করে সবচেয়ে বেশি পরিমাণ আনন্দ পাই, মজা পাই, বা আমার যদি মানে স্যাটিসফ্যাকশন চলে আসে, তো এই লজিকটাতে আমাদের ব্রেন তখন কি করছে, আমাদের কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি ডেভেলপ করছে এবং কিছু হরমোন ডেভেলপ করছে। এর মধ্যে 1 নম্বর হরমোন, যেটা আমাদের জন্য সবচেয়ে আজকের জন্য আমাদের ভিলেন বলতে পারেন, সেটা হলো ডোপামিন। তো ডোপামিন আসলে কি সমস্যা? ডোপামিনের সমস্যাটা হলো, যখনই আপনি কোনো একটা কিছু দেখেন, ধরেন আপনি একটা ইনস্টাগ্রামে একটা ছবি দেখতেছেন বা একটা ভিডিও দেখতেছেন, বা আপনি টিকটকে এরকম করে করে স্ক্রল করতেছেন, আর এখানে আপনি একটার পর একটা ভিডিও আপনি দেখে যাচ্ছেন। তো এই যে আপনি প্রতি সেকেন্ডে যে আপনি দেখতেছেন, 2-3 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যে কি হচ্ছে, আপনার ব্রেন মানে খুশি হচ্ছে, আরে আমার তো খুব ভালো লাগতেছে।
কিন্তু আপনার এনার্জি খরচ কতটুকু বেশি। আপনি যদি এখন যদি ওই পরিমাণ আনন্দ, ওই পরিমাণ স্যাটিসফ্যাকশন আপনি যদি ধরেন ক্রিকেট খেলে আপনি যদি পাইতে চাইতেন, আপনাকে মাঠে যাওয়া লাগতো, বোলিং করা লাগতো, রোদে থাকা লাগতো, ব্যাটিং করা লাগতো, ম্যাচ যদি জিতেন তারপরে আপনার কাছে হয়তো একটা খুশি লাগতো, বা আপনি একদিনে 3টা ম্যাচ খেলছেন, 3টা ম্যাচের মধ্যে 2টা হারছেন, একটা জিতছেন, তাহলে ওই স্যাটিসফ্যাকশন আসবে না। বা আপনি চাচ্ছেন যে আমি 3টেই জিতবো, দেখেন কতক্ষণ সময় আপনি 5-6 ঘন্টা খেলার পরে, পরিশ্রম করার পরে আপনার মনের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন আসবে যে আরে আমি তো খুশি। তো যেই 4-5 ঘন্টা আপনি খেলার পরে যে খুশিটা আপনি হচ্ছেন, বা একটা ব্যায়াম করতে গেছেন, এখানে আপনি 1-1.5 ঘন্টা এক্সট্রিম লেভেলের ব্যায়াম করার পরে, জিমে গিয়ে ওয়ার্কআউট করার পরে তারপর আপনার মনের মধ্যে যে খুশিটা আসবে, সেই খুশিটা আপনি কি করতেছেন, এই কিছুক্ষণ 10 মিনিট আপনি সোশ্যাল মিডিয়াতে বা টিকটকে আপনি, বা রিল যেগুলো ইউটিউবে, ইনস্টাগ্রামে বা ফেসবুকে, এগুলো আপনি কিছুক্ষণ স্ক্রল করার পরে 10 মিনিট পরে আপনার আপনার ব্রেন জ্যামে গেছে, আপনি দেখবেন আরে আমার তো অনেক ভালো লাগতেছে। ঠিক আছে, তো এই যে একটা কষ্ট করে একটা জিনিস পাওয়া, ঠিক আছে, এরকম আরও অনেক কিছু হইতে পারে। ধরেন আপনি চাচ্ছেন যে আমি সামনে জবে জয়েন করবো, তো আমার মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল এগুলো আমার শেখার দরকার। তো এখন এগুলো আপনি যদি এগুলো বলে পার্সোনাল ডেভেলপমেন্ট, মানে প্রফেশনাল লাইফে আপনার কাজে লাগবে। তো আপনি একটা যদি আপনি এক্সেলের কোর্স যদি আপনি ইউটিউবে দেখে দেখে করা শুরু করেন, বা কত ট্রেন্ড আপ করতে চান, দেখুন আপনার মাস লেগে যাচ্ছে, 2 মাস লেগে যাচ্ছে। এরপরে আপনি একটা লেভেলের এই এক্সেল বলেন, ওয়ার্ড বলেন, বা আপনি ফটোশপ বলেন, বা অটোক্যাড বলেন, আপনি একটা কিছু শিখলেন, এটা আপনার কতক্ষণ লাগতেছে, প্রায় আপনার 2-3 মাস পরে তারপরে আপনার মধ্যে একটা স্যাটিসফ্যাকশন আসতেছে, আরে আমি তো এটা পারছি, খুশি লাগতেছে। তো এই যে কোনো কিছু আমরা যখন একটা গেইন করি, একটা সময় পরে আমরা একটা জিনিস যখন অর্জন করতে পারি, তখন আমাদের মধ্যে যে খুশিটা আসে, এই খুশির সময়ে এটা আমাদের ব্রেন আমাদের কি করে, এই ডোপামিনটা নিঃসরণ করে, এবং তখন আমাদের কাছে একটু খুশি খুশি লাগে। তো এই যে ডোপামিন, যেটা আমার অনেক কষ্ট করে অনেকক্ষণ পর্যন্ত খেলে বা অনেকক্ষণ পর্যন্ত ব্যায়াম করে, বা একটা কোর্স বা একটা পার্সোনাল ডেভেলপমেন্ট আমার করার পরে, বা আমি ধরেন 2 বছর ধরে, আমি ধরেন এসএসসি স্টুডেন্ট, আমি কি করলাম 2 বছর ধরে অনেক কষ্ট করে পড়ালেখা করে A+ পাইলাম, তারপরে আমার মধ্যে একটু খুশি আসতেছে। বা আমি এসএসসিতে 2 বছর, ইন্টারমিডিয়েট 2 বছর, 4 বছর পড়লাম, কোচিংয়ে ভালো করলাম, এরপর আমি ইউনিভার্সিটি একটাতে চান্স পেলাম, ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং, তারপরে আমার মনের মধ্যে একটা ডোপামিন আসতেছে। তো এই ডোপামিনটা যদি 10 মিনিটের মধ্যে চলে আসে, তখন কি হলো, আপনি তো আসলে কোনো কাজ তো করতেছেন না। তো এখন আপনি যদি কোনো কাজ না করেন, মানে আপনার আমাদের যেটা মেন টপিক, যেটা যে আমাদের সবসময় দুর্বল লাগে, কোনো খারাপ লাগে, কারণ আমাদের আসলে মোটিভেশন নেই, আমরা আসলে কোনো কিছু করতেছি না। তো আমরা যাই খাচ্ছি, যাই এনার্জি আমাদের শরীরে ইনপুট নিতেছি, দেখা যাচ্ছে এগুলো সবই অ্যাকচুয়ালি আমাদের শরীরে স্টোর করতেছে। তো এখন আমার যে ভালো লাগতেছে না, টায়ার্ড লাগতেছে না, এটার পিছনে কারণ কিন্তু ওইটা না যে আমি তো সাফিসিয়েন্ট খাচ্ছি, আমি তো সাফিসিয়েন্ট ঘুমাচ্ছি, এরপর আমার ভালো লাগতো, কারণ আপনি ডোপামিনে পরিপূর্ণ হয়ে গেছেন। আপনার কাছে মনে হচ্ছে যে না 8 ঘন্টা আমি ঘুমাবো কেন, আমি কি করি নাকি, বা আমি কেন 10 ঘন্টা ঘুমাবো না, ঠিক আছে, বা আমি কেন আরও 1 ঘন্টা পাবজি খেলবো না, বা আমি একটা সোশ্যাল মিডিয়া চালাবো না। তো এরকম করে কি হচ্ছে, আমরা ডোপামিন যেটা বেশি নিঃসরণ হয় ওইটাই আমরা বেশি করতেছি, বারবার করতেছি, এবং এগুলো করতে গিয়ে কি হচ্ছে, আমার পুরো শরীরে একটা মদ খাওয়ার মতো, বা ওই কিছু ওষুধ আছে যেগুলো আমাদেরকে ঘুমাইতে সাহায্য করে, অ্যান্টি ডিপ্রেশন ওষুধ, হতাশা আমাদের পাইতে দেয় না, এগুলো কি করে, এগুলো মেন কাজ হলো কিছুই না, আপনার পুরো শরীরের মধ্যে 2-3 দিন পর্যন্ত একটা ওষুধ খেলে 2-3 দিন পর্যন্ত আপনার শরীরে বিভিন্ন কেমিক্যাল ঘুরবে, আপনার সারাদিনই মনে হবে যে আমার ঘুমানো দরকার। তো আপনি কি করবেন, আপনার বাস্তব জীবনে যে আপনার সমস্যাগুলো, এগুলো সব আপনি ভুলে বসে থাকবেন। তো আপনি যখন এইসব সমস্যা ভুলে বসে থাকবেন, তখন কি হবে, তখন আমরা যেমন যারা আমি তো খুব হ্যাপি, তো তার মানে কি 4 টাকা বা 5 টাকা ওষুধ খেলে আমার কাছে খুব হ্যাপিনেস লাগছে, আমার তো এটাই দরকার। তো ঠিক একইরকম ওই ফেসবুকের বা আমি সোশ্যাল মিডিয়া যেসব রিলগুলোর কথা বললাম সেগুলোই। এখন আপনি যদি থেকে বাঁচতে চান, তাহলে বাঁচতে চাইলে কী হবে, আপনাকে জাস্ট একটা সিম্পল জিনিস বলতে হবে, এটা হলো নোটা কি, যে ধরেন আপনার ব্রেন আপনাকে বলতেছে যে আরে কিছুক্ষণ একটু সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করি না, আমার তো ভালো লাগবে, আমার তো ডোপামিন লাগবে, তখন আপনাকে এটা নো বলতে হবে, কারণ এটা সস্তা ডোপামিন। আপনার বলতে হবে যে না আমি এটা করবো না, তাহলে আপনি ওই সময় করবেন কি, যদি আপনি স্টুডেন্ট হন তাহলে এটা কিছু শিখেন, পড়াশোনা করে এটা পারার পরে আপনি যখন দেখবেন যে ধরুন আপনি ম্যাথে ক্যালকুলাস আপনি বস হয়ে গেলেন অঙ্ক করতে করতে, তো আপনি ক্যালকুলাসে যখন বস হয়ে যাবেন তখন আপনার কাছে ভালো লাগবে, তখন আপনি ডোপামিন পেলেন, সেটা 2 মাস পরে পাবেন, বা প্রত্যেকদিন অল্প অল্প করে আপনি ডোপামিন পাবেন। তো একই রকম আপনার ধরুন হয়তো মনে হচ্ছে যে না আমি ব্যায়াম করবো না, কিন্তু আপনি করেন, যে না বলা, আপনি বলেন না আমি বসে থাকবো না, আমি ব্যায়াম করবো,
বা আমি ঘরের একটা কাজ করবো, বা আমি একটা পার্সোনাল ডেভেলপমেন্ট করবো। তো আপনি যখন আসলে সোজা কথা হলো যে আপনার লাইফে একটা উদ্দেশ্য থাকতে হবে, একটা অ্যাম্বিশন থাকতে হবে। আপনার লাইফে যখন একটা অ্যাম্বিশন থাকবে, আপনি ব্যবসায়ী হলে বড় ব্যবসায়ী হন, আপনি টিচার হলে বড় টিচার হন, আপনি স্টুডেন্ট হলে আপনি বেটার কোনো জায়গায় চান্স নেন, ডাক্তার হয়ে যান, ইঞ্জিনিয়ার হয়ে যান, বা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেছেন যদি তারপরে আপনার স্যাটিসফ্যাকশন ওই লেভেলে না আসে, তাহলে আপনি স্কলারশিপ নেন, বিদেশ চলে যান। তো সেই ক্ষেত্রে আপনার যে ব্যাপারগুলো লাইফে আসবে সেগুলো টেকসই হবে এবং সেগুলোর এগেনস্টে আপনার একটা পরিশ্রম থাকবে এবং আপনার লাইফের একটা অ্যাম্বিশন তৈরি হবে। তো সোজা কথা, আপনার লাইফে কোনো উদ্দেশ্য নেই, অ্যাম্বিশন নেই, খালি আপনি ঘুমাইতে চাচ্ছেন, আপনি মোবাইলে একটা স্ক্রল করতে চাচ্ছেন, পাবজি খেলতে চাচ্ছেন। তো এই যে এই সস্তা ডোপামিন পাওয়ার যে আমাদের যে চেষ্টা, আমাদের যে লাইফস্টাইল আমরা ডেভেলপ করছি, এটাকে সবার আগে আমাদেরকে ত্যাগ করতে হবে। আপনার যদি সকালবেলা মনে হয় যে না আমার সকালে ঘুমতে করতে লেট হচ্ছে, তো আপনি সকালবেলা আপনি এটা নো বলেন, নো বলে আপনি তাড়াতাড়ি উঠে যান, উঠে গিয়ে আপনি একটু হাঁটাহাঁটি করেন বা একটু ব্যায়াম করে নেন, বা ওই সময় আপনি পড়তে বসে যান, বা আপনার পুরো দিন আপনি কীভাবে চলবেন ওটা আপনি প্ল্যান করেন। তো দীর্ঘমেয়াদী প্ল্যানিং থাকতে হবে লাইফে, দীর্ঘমেয়াদী অ্যাচিভ করার টার্গেট থাকতে হবে। আপনি যদি মনে করেন যে আমার কাছে আমি লক্ষপতি, মানে 2-3 লক্ষ টাকার মালিক, তাহলে আপনি 2-3 কোটি টাকার মালিক হওয়ার প্ল্যান করেন, প্ল্যান করে এরপরে শুরু করেন যে কীভাবে আমি 2-3 কোটি টাকার মালিক হতে পারি। আপনার ছোটো মুদির দোকান আছে, আপনি দেখেন পাইকারি ব্যবসায়ী হওয়া যায় কিনা। আপনার একটা ঘর আছে, আপনি দেখেন একটা 5 তলা বিল্ডিং করা যায় কিনা, কিছু নিচে ভাড়া দিয়ে দিলেন, কিছু উপর ভাড়া দিলেন, কিছু আপনি থাকলেন। একটা বিল্ডিং আছে তো তাহলে আরও 2-3টা বিল্ডিংয়ে মালিক হওয়া যায় কিনা। তো এখন আপনি যদি আপনার লাইফে সস্তা ডোপামিনের পিছনে দৌড়ান, তাহলে এই আমাদের যে সারাদিন এটা ভালো লাগে না, টায়ার্ড লাগে, খারাপ লাগে, এই ব্যাপারটা আর কাজ করবে না। তো আশা করি বন্ধুরা আমি আপনাদেরকে বোঝাতে পারছি। আর এটার থেকেও যদি ফার্দার আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই কমেন্টে আপনারা বলবেন, আমি ওই অনুসারে ভিডিও বানাবো। বা আপনারা নিজেরাও পার্সোনালি স্টাডি করতে পারেন, ইউটিউবে প্রচুর রিসোর্স আছে, আরও অনেক বড় বড় ইউটিউবার আছে, রিসার্চার আছেন, ওনারা এর থেকে আরও বেটার ভিডিও বানিয়েছেন। এবং আসলে মেন কথা হচ্ছে ডোপামিন এবং লাইফের অ্যাম্বিশন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, নমস্কার।